আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের স্বাগত জানাচ্ছি ইসলামের দিগন্ত চ্যানেলে, যেখানে আমরা ইসলামের আলোকে জীবনকে সুন্দর ও সফলভাবে পরিচালনার পথ খুঁজি। আজকের ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমরা আজ আলোচনা করব আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে কি হয় এবং জানব 4টি বড় কারণ যার মাধ্যমে আমরা বুঝতে পারব সম্পর্ক ছিন্ন করার প্রভাব কতটা গভীর এবং জীবনে কেমন প্রভাব ফেলে। আপনি হয়তো ভাবছেন, কেন এমন সম্পর্ক ছিন্ন করা প্রয়োজন বা কখন তা হুমকি স্বরূপ হতে পারে। আমরা শুধুমাত্র সাধারণ জ্ঞানই আলোচনা করব না, আমরা কোরআন ও হাদিসের আলোকে উদাহরণ সহ প্রতিটি বিষয় ব্যাখ্যা করব, যাতে আপনি সম্পূর্ণ ইসলামী দৃষ্টিকোণ থেকে বিষয়টি বুঝতে পারেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি সত্যি জীবনে শান্তি, সম্মান এবং সৌভ্রাতৃত্ব বজায় রাখতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা দেখব যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে কেবল পারিবারিক বন্ধন নয়, আপনার ব্যক্তিগত জীবন, সমাজে অবস্থান, আর্থিক এবং মানসিক স্থিতিশীলতাতেও কী ধরনের প্রভাব ফেলে। আমরা 4টি প্রধান কারণে ভিডিওটি ভাগ করেছি, যা আপনাকে প্রতিটি দিক গভীরভাবে অনুধাবন করতে সাহায্য করবে। প্রথমত, আমরা দেখব কোরআন ও হাদিসে আত্মীয়তার মর্যাদা এবং সম্পর্ক বজায় রাখার গুরুত্ব সম্পর্কে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন যে ইসলামে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নিদর্শন মেনে চলার পরও আত্মীয়তা ছিন্ন করে, তার কোনো পুরস্কার হবে না। সূরা নির্মল 22। এটি আমাদের শিক্ষা দেয় যে সম্পর্ক ছিন্ন করা কেবল সামাজিক নয়, এটি আধ্যাত্মিকভাবে আমাদের জন্য ক্ষতিকর। দ্বিতীয়ত, আজকের ভিডিওটি শুধুমাত্র ধর্মীয় শিক্ষা নয়, এটি বাস্তব জীবনের অভিজ্ঞতা ও বিশ্লেষণের আলোকে তৈরি। আপনি যদি নিজের জীবন, পরিবারের শান্তি এবং সমাজে সম্মান বজায় রাখতে চান, তাহলে আজকের ভিডিওটি মন দিয়ে দেখার প্রয়োজন। প্রিয় বন্ধুরা, আপনি যদি ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি অনুসরণ করে থাকেন, আপনি জানেন আমরা কেবল তথ্য দিতে থাকি না, আমরা প্রতিটি বিষয়কে বিশ্লেষণ করি যাতে আপনার জীবনে তা প্রয়োগযোগ্য হয়। যদি আপনি নতুন দর্শক হন, তাহলে আজই সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং এই ভিডিওটি বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করুন, যাতে সবাই ইসলামের এই গুরুত্বপূর্ণ শিক্ষা জানে। আপনার লাইক, কমেন্ট এবং শেয়ার আমাদের জন্য প্রেরণা, এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনি প্রতিটি নতুন ভিডিওর সঙ্গে সরাসরি সংযুক্ত থাকতে পারবেন। আজকের এই ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি এক বিন্দুতে 4টি প্রধান কারণ জানতে পারবেন, যার মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার প্রভাব স্পষ্ট হবে। প্রিয় দর্শকবৃন্দ, আপনি হয়তো ভাবছেন, এত বড় বিষয় কেন এত গুরুত্ব সহকারে দেখা দরকার? এর কারণ হলো, সম্পর্ক ছিন্ন করা কেবল একটি ছোট সমস্যা মনে হলেও এর প্রভাব দীর্ঘমেয়াদী এবং গভীর। আপনি যদি একবার সম্পর্ক ছিন্ন করে ফেলেন, তার ফলে জীবনের 4টি দিক, মানসিক, আর্থিক, সামাজিক এবং আধ্যাত্মিক, কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব। তাই মন দিয়ে দেখুন প্রিয় বন্ধুরা, এবং ভিডিওটি শেষে নিশ্চিত করুন যে আপনি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন। এটি কেবল আমাদের চ্যানেলকে সমর্থন করবে না, এটি আপনাকে আরও ভালোভাবে ইসলামের শিক্ষা অনুধাবন করতে সাহায্য করবে। আজ আমরা যে 4টি কারণ নিয়ে আলোচনা করব, প্রতিটি কারণ প্রায় 1000 শব্দে বিস্তারভাবে বিশ্লেষণ করা হবে। প্রথম কারণ আমরা দেখব, সম্পর্ক ছিন্ন করলে পারিবারিক বন্ধন ও মানসিক শান্তি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয় কারণ হবে সমাজে সম্মান ও মর্যাদা হারানোর সম্ভাবনা। তৃতীয় কারণ অর্থনৈতিক ও সামাজিক প্রভাব, এবং চতুর্থ কারণ আধ্যাত্মিক ক্ষতি এবং আল্লাহর নৈকট্য হারানো। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি জীবনকে সুন্দর, পরিপূর্ণ এবং শান্তিতে কাটাতে চান, তাহলে এই 4টি কারণ মন দিয়ে দেখুন এবং বুঝে নিন। এবার আমরা ভিডিওটির প্রথম পয়েন্টে প্রবেশ করব। পয়েন্ট 1, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে পারিবারিক বন্ধন ও মানসিক শান্তি ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় দর্শকবৃন্দ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা জীবনের জন্য কেবল সামাজিক নয়, মানসিক এবং আধ্যাত্মিকভাবেও ক্ষতিকর। ইসলামে পারিবারিক বন্ধন রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধুমাত্র সম্পর্ক বজায় রাখার কাজ নয়, এটি আল্লাহর সন্তুষ্টির জন্যেও আবশ্যক। কোরআন শরীফে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, যে ব্যক্তি আল্লাহর আদেশ মেনে চলে এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আল্লাহ তাকে সুপরিণামে পৌঁছে দেবেন, আর যে ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করে সে বিপর্যয়ে পড়বে।
সূরা নির্মাল আয়াত 22। এটি আমাদের শিক্ষা দেয় যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা শুধুমাত্র সামাজিক ক্ষতি নয়, এটি আধ্যাত্মিকভাবেও বিপজ্জনক। যখন আমরা কোনো আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করি, আমরা কেবল তার সঙ্গে যোগাযোগ হারাই না, বরং আমাদের নিজের মানসিক শান্তি এবং পারিবারিক সমর্থনও হারানো শুরু হয়। গবেষণায় দেখা গেছে যে পরিবার ও আত্মীয়দের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক মানুষকে মানসিক শান্তি, স্থিতিশীলতা এবং সুখ প্রদান করে। সম্পর্ক ছিন্ন করলে এই সমর্থন হারায়, যার ফলে মানুষের মনোবল কমে যায়, উদ্বেগ এবং চাপ বৃদ্ধি পায়। হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়কে উপেক্ষা করে আল্লাহ তাকে পরিত্যাগ করবেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আত্মীয়দের প্রতি দয়া এবং সম্পর্ক রক্ষা করা ইসলামের গুরুত্বপূর্ণ অংশ। সম্পর্ক ছিন্ন করলে পারিবারিক বন্ধন ভেঙে যায়, যার ফলে সন্তান, বাবা মা, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক দুর্বল হয়ে যায়। এটি প্রায়শই মানসিক সমস্যা, আত্মবিশ্বাসের ঘাটতি এবং জীবনে একাকিত্বের সৃষ্টি করে। আত্মীয়তা রক্ষা করা আমাদের জীবনে নিরাপত্তা এবং সহায়তার অনুভূতি জাগায়। যখন আমরা পারিবারিক সম্পর্ক বজায় রাখি, আমাদের জীবনে প্রেম, সমঝোতা এবং সামাজিক সমর্থন বৃদ্ধি পায়। কিন্তু যখন আমরা সম্পর্ক ছিন্ন করি, আমাদের জীবনে ফাঁক সৃষ্টি হয়, আমরা মানসিক চাপ, দুঃখ এবং বিচ্ছিন্নতার সম্মুখীন হই। এক গবেষণায় দেখা গেছে, যারা পারিবারিক সম্পর্ক বজায় রাখে তাদের মানসিক স্বাস্থ্য অনেক ভালো থাকে এবং তারা জীবনের সমস্যার মোকাবিলা সহজভাবে করতে পারে। সম্পর্ক ছিন্ন করা মানে কেবল যোগাযোগ হারানো নয়, এটি আমাদের আত্মার শান্তিও ক্ষতিগ্রস্ত করে। আমাদের মনে প্রায়শই অনুপ্রবেশ ঘটে যে আমরা একাকী এবং অবহেলিত। এই অনুভূতি ধীরে ধীরে মানসিক অবসাদ এবং হতাশার দিকে নিয়ে যায়। কোরআন ও হাদিসে বারবার উল্লেখ রয়েছে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানুষের জীবনের কল্যাণ নিশ্চিত করে। আল্লাহ তাআলা বলেন, আর যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তাদের জন্য আখেরাতে বড় পুরস্কার আছে। সূরা মুমিনুন আয়াত 5। এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে সম্পর্ক ছিন্ন করা কেবল সাময়িক ক্ষতি নয়, এটি আখেরাতেও বড় ক্ষতি ঘটায়। পারিবারিক বন্ধন ভাঙার ফলে আমাদের সন্তানদের জীবনে প্রভাব পড়ে। সন্তানরা ভালো দৃষ্টান্ত পায় না, তারা সম্পর্ক রক্ষা এবং সম্মান শেখে না। এজন্য সম্পর্ক ছিন্ন করা ভবিষ্যৎ প্রজন্মকেও প্রভাবিত করে। মানসিক শান্তি এবং সামাজিক নিরাপত্তা হারানো ছাড়াও সম্পর্ক ছিন্ন করলে ব্যক্তি তার জীবনে একাকিত্ব অনুভব করে, আত্মবিশ্বাস কমে যায় এবং সিদ্ধান্ত গ্রহণে অসুবিধা হয়। ইসলামে পারিবারিক বন্ধন রক্ষা করা একটি গুরুত্বপূর্ণ সামাজিক এবং আধ্যাত্মিক দায়িত্ব। আত্মীয়তার সম্পর্ক রক্ষা আমাদের জীবনের শান্তি, সুখ এবং স্থিতিশীলতা নিশ্চিত করে। তাই প্রিয় দর্শকবৃন্দ, আমরা যদি আল্লাহর সন্তুষ্টি চাই, মানসিক শান্তি চাই এবং পারিবারিক বন্ধন বজায় রাখতে চাই, তবে আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করা উচিত নয়। সম্পর্ক বজায় রাখার মাধ্যমে আমরা নিজের এবং পরিবারের জন্য নিরাপত্তা, সুখ এবং মানসিক স্থিতিশীলতা নিশ্চিত করি। আজকের এই পয়েন্টে আমরা দেখলাম যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা পারিবারিক বন্ধনকে ভেঙে দেয় এবং মানসিক শান্তি নষ্ট করে। কোরআন ও হাদিস আমাদের স্পষ্টভাবে এই শিক্ষা দেয়। পয়েন্ট 2, আত্মীয়তা ছিন্ন করলে সমাজে সম্মান ও মর্যাদা হারানোর সম্ভাবনা। প্রিয় দর্শকবৃন্দ, আমরা ইতিমধ্যেই দেখেছি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা পারিবারিক বন্ধন এবং মানসিক শান্তিকে কতটা ক্ষতিগ্রস্ত করে। কিন্তু এটির প্রভাব কেবল পারিবারিক সীমাবদ্ধ নয়, এটি সমাজে আপনার মর্যাদা এবং সম্মানও দুর্বল করে। ইসলামে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কেবল পরিবারের জন্য নয়, সমাজের জন্যও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। কোরআন এবং হাদিসে বারবার উল্লেখ রয়েছে যে যারা আত্মীয়তা ছিন্ন করে তারা কেবল আল্লাহর সন্তুষ্টি হারায় না, বরং সমাজের মানুষদের চোখেও তাদের মর্যাদা হারায়। একটি সমাজে সম্পর্ক এবং সূক্ষ্মতার ভিত্তি হল পারস্পরিক সমর্থন এবং সম্মান। যখন আপনি আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন, তখন আপনি সমাজের একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক হারান। এটি মানে আপনি কেবল ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হন না, বরং সমাজের মধ্যে আপনার অবস্থানও দুর্বল হয়ে যায়। কোরআন শরীফে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতকে মেনে চলে কিন্তু আত্মীয়দের উপেক্ষা করে, তার জীবন ধ্বংসের দিকে এগিয়ে যায়। সূরা আল আম্বিয়া আয়াত 90।
এই আয়াত আমাদের বুঝিয়ে দেয় যে আত্মীয়দের প্রতি অবহেলা কেবল পারিবারিক ক্ষতি নয়, এটি ব্যক্তির সামাজিক মর্যাদাকেও হুমকির মুখে ফেলে। সমাজে সম্মান বজায় রাখতে আত্মীয়দের সঙ্গে সৌজন্যপূর্ণ সম্পর্ক থাকা আবশ্যক। যখন কেউ সম্পর্ক ছিন্ন করে, মানুষ তাকে ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত ব্যক্তি হিসাবে দেখা বন্ধ করে। এর ফলে মানুষের প্রতি বিশ্বাস কমে যায়, মানসিক বন্ধন দুর্বল হয় এবং ব্যক্তির অবস্থান কমে যায়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়দের প্রতি দয়া প্রদর্শন করে, মানুষ তার প্রতি সম্মান প্রদর্শন করে, আর যে ব্যক্তি অবজ্ঞা করে, সে সমাজের নিম্ন স্তরের হয়ে যায়। এই হাদিস আমাদের স্পষ্টভাবে জানায় যে আত্মীয়তা রক্ষা এবং সম্মান সমাজে একে অপরের সাথে সম্পর্কের একটি মূল ভিত্তি। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে মানুষ প্রায়শই ব্যক্তি সম্পর্কে নেতিবাচক ভাবনা তৈরি করে। তারা ভাবতে শুরু করে যে এই ব্যক্তি পরিবার এবং সম্পর্ককে গুরুত্ব দেয় না। এটি সামাজিক মর্যাদার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ক্ষতি সৃষ্টি করে। একজন ব্যক্তি যদি সামাজিকভাবে সম্মান হারায়, তার জীবনের সুযোগের অভাব দেখা দেয়। কাজ, ব্যবসা, বন্ধুত্ব এবং অন্যান্য সামাজিক সংযোগে মানুষ তার প্রতি কম বিশ্বাস প্রকাশ করে। এটি মানে কেবল ব্যক্তিগত নয়, প্রফেশনাল জীবনেও প্রভাব পড়ে। বিশেষ করে আমাদের সমাজে, যেখানে পারিবারিক বন্ধন এবং আত্মীয়তা সামাজিক মর্যাদার সঙ্গে সরাসরি সম্পর্কিত, সেখানে সম্পর্ক ছিন্ন করা আপনার স্থান এবং সম্মানকে দুর্বল করে। সম্পর্ক ছিন্ন করা মানে সমাজে আপনার নাম এবং পরিচয়কে নষ্ট করার সমতুল্য। এমনকি অনেক সময় মানুষ এই ব্যক্তিকে অবিশ্বাসযোগ্য বা অমর্যাদাপূর্ণ মনে করে। যখন আমরা আত্মীয়দের সঙ্গে সৌহার্দ্য বজায় রাখি, আমরা কেবল পারিবারিক সম্পর্ক নয়, সমাজের মধ্যে নিজের অবস্থানও দৃঢ় করি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যে ব্যক্তি আত্মীয়দের রক্ষা করে, আল্লাহ তাকে সম্মানিত করবেন, আর যে অবজ্ঞা করে, সে সমাজে নিঃসঙ্গ ও লজ্জিত হবে। সূরা কাহাফ আয়াত ৯৮। এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে সম্পর্ক বজায় রাখার মাধ্যমে সমাজে সম্মান অর্জন সম্ভব, আর সম্পর্ক ছিন্ন করলে সম্মান হারানো অনিবার্য। সমাজে সম্মান হারানোর আরেকটি দিক হল মানুষজনের সঙ্গে যোগাযোগের ক্ষতি। আত্মীয়রা প্রায়শই সামাজিক নেটওয়ার্কের অংশ, যারা বিভিন্ন সুযোগ এবং সহায়তার পথ খুলে দেয়। যদি আপনি সম্পর্ক ছিন্ন করেন, এই নেটওয়ার্ক ভেঙে যায় এবং মানুষজনও আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কাজ বা সামাজিক সমর্থনের বাইরে রাখতে শুরু করে। এটি ব্যক্তির আত্মবিশ্বাস কমায়, মানসিক চাপ বৃদ্ধি করে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিকূল প্রভাব ফেলে। প্রিয় দর্শকবৃন্দ, আত্মীয়তার সম্পর্ক শুধুমাত্র আবেগের বিষয় নয়, এটি সামাজিক নিরাপত্তারও একটি অংশ। সম্পর্ক ছিন্ন করা মানে আপনি সামাজিকভাবে একাকী হয়ে যাচ্ছেন, যা দীর্ঘমেয়াদে আপনার সম্মান এবং মর্যাদার জন্য ক্ষতিকর। হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখে, আল্লাহ তার জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকে সাফল্য প্রদান করবেন এবং মানুষও তাকে সম্মান দেবে। সম্পর্ক বজায় রাখার ফলে আপনি সমাজে বিশ্বাসযোগ্য, দায়িত্বশীল এবং সম্মানিত ব্যক্তি হিসাবে পরিচিত হন। কিন্তু সম্পর্ক ছিন্ন করলে আপনার পরিচিতি নেতিবাচকভাবে প্রভাবিত হয়। সমাজে আপনার সুনাম এবং মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি যে আত্মীয়তা ছিন্ন করা কেবল ব্যক্তিগত ক্ষতি নয়, এটি সামাজিক মর্যাদারও ক্ষতি করে। আপনার জীবন, পরিবার এবং সমাজে সুনাম বজায় রাখতে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পর্ক ছিন্ন করা দীর্ঘমেয়াদে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে। মানসিক চাপ, একাকিত্ব এবং সামাজিক সম্মান হারানো, এই সব কিছু অনিবার্য। তাই আমাদের উচিত সবসময় চেষ্টা করা আল্লাহর সন্তুষ্টি এবং সমাজের সম্মান অর্জনের জন্য আত্মীয়দের সঙ্গে সৌহার্দ্য বজায় রাখা। পয়েন্ট 3, আত্মীয়তা ছিন্ন করলে অর্থনৈতিক ও সামাজিক প্রভাব। প্রিয় দর্শকবৃন্দ, আমরা ইতিমধ্যেই দেখেছি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মানসিক ও সামাজিক ক্ষতি। কিন্তু সম্পর্ক ছিন্ন করার আরেকটি দিক রয়েছে, যা অনেক সময় মানুষ ভুলে যায়। এটি হলো অর্থনৈতিক এবং সামাজিক প্রভাব। ইসলামে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কেবল আবেগের বিষয় নয়, এটি সমাজে এবং অর্থনীতির ক্ষেত্রে স্থায়ী সুরক্ষা এবং সহায়তার একটি মাধ্যম। যখন আপনি আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখেন, তারা জীবনের বিভিন্ন পরিস্থিতিতে আপনার সহায়ক হয়। উদাহরণস্বরূপ, ব্যবসায়িক সহযোগিতা, চাকরি বা কোনো প্রফেশনাল সাহায্য প্রায়শই পরিবার এবং আত্মীয়দের মাধ্যমে আসে। কিন্তু যদি সম্পর্ক ছিন্ন হয়, এই সমস্ত সাহায্য এবং সুযোগ হ্রাস পায়।
কোরআন শরীফে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি আস্থা রাখে এবং আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রক্ষা করে, আল্লাহ তার পথকে সহজ করবেন। সূরা তাগাবুন আয়াত 9। এটি আমাদের শিক্ষা দেয় যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আধ্যাত্মিকভাবে যেমন গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক এবং সামাজিকভাবেও তেমনি কার্যকর। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক থাকলে প্রয়োজনের সময়ে সহযোগিতা পাওয়া যায়। একজন ব্যক্তির জীবনে আর্থিক চাপ, স্বাস্থ্য সমস্যা বা সামাজিক সংকটে আত্মীয়রা সাহায্যের হাত বাড়ায়। এটি একটি ধ্রুবক সাপোর্ট সিস্টেম তৈরি করে। কিন্তু যখন সম্পর্ক ছিন্ন হয়, এই সমর্থন হারিয়ে যায়। ফলে মানুষ নানান সমস্যার সম্মুখীন হয়, যেমন ঋণ, চাকরি হারানো বা দৈনন্দিন জীবনের অন্যান্য বাধা মোকাবিলা করা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখে, আল্লাহ তার জীবনের প্রতিটি দিক সহজ করবেন। অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা কেবল মানসিক শান্তি নয়, বাস্তব জীবনের সুবিধাও নিশ্চিত করে। সামাজিক দিক থেকে দেখলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে আপনি সামাজিক নেটওয়ার্ক এবং সমর্থন হারাচ্ছেন। সমাজে যে নেটওয়ার্ক এবং কোলাবোরেশন তৈরি হয়, তা প্রায়শই পরিবারের মাধ্যমে আসে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখলে আপনি সামাজিকভাবে শক্তিশালী হন এবং মানুষ আপনার প্রতি বিশ্বাস ও সহমর্মিতা দেখায়। কিন্তু সম্পর্ক ছিন্ন করলে সমাজের মানুষজন আপনাকে কম সহযোগী এবং অবিশ্বাসযোগ্য মনে করতে পারে। এটি প্রফেশনাল জীবনে এবং ব্যবসায়ও প্রভাব ফেলে। যারা আত্মীয়তা ছিন্ন করে, তারা প্রায়শই ব্যবসায়িক এবং সামাজিক সহযোগিতা থেকে বঞ্চিত হয়। এই কারণে জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়। প্রিয় দর্শকবৃন্দ, ইসলামে আত্মীয়তার মর্যাদা এতই গুরুত্বপূর্ণ যে কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, যে ব্যক্তি আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করে, আল্লাহ তার জীবনের সমস্ত দিকে সমৃদ্ধি প্রদান করবেন। সূরা নবা আয়াত 35। অর্থাৎ সম্পর্ক বজায় রাখার মাধ্যমে আপনি সামাজিক ও আর্থিকভাবে সুরক্ষিত থাকেন। সম্পর্ক ছিন্ন করলে মানুষ একদিকে যেমন একাকিত্ব এবং মানসিক চাপের শিকার হয়, অন্যদিকে অর্থনৈতিক সুযোগও হারায়। পরিবার এবং আত্মীয়রা প্রায়শই ব্যবসা, চাকরি এবং বিনিয়োগের ক্ষেত্রে সহায়ক হয়ে থাকে। তাই সম্পর্ক ছিন্ন করা মানে দীর্ঘমেয়াদী আর্থিক ক্ষতি। প্রিয় দর্শকবৃন্দ, সমাজে মানুষের অবস্থান এবং সুযোগের ক্ষেত্রে আত্মীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পর্ক ছিন্ন করলে শুধু সামাজিক নেটওয়ার্ক নয়, অর্থনৈতিক সম্ভাবনাও কমে যায়। এমনকি পারিবারিক সমর্থন না থাকায় মানুষ প্রায়শই বিপদের মুখোমুখি হয়। তাই আমাদের উচিত সর্বদা আত্মীয়দের সঙ্গে সৌহার্দ্য বজায় রাখা, যাতে মানসিক শান্তি, সামাজিক মর্যাদা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হয়। আজ আমরা দেখলাম যে সম্পর্ক ছিন্ন করা কেবল পারিবারিক বা মানসিক ক্ষতি নয়, এটি অর্থনৈতিক ও সামাজিক ক্ষতিও সৃষ্টি করে। সম্পর্ক বজায় রাখার মাধ্যমে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সমৃদ্ধি এবং স্থিতিশীলতা অর্জন করি। আত্মীয়তার মর্যাদা রক্ষা করা আমাদের জীবনের নিরাপত্তা এবং সুযোগকে নিশ্চিত করে। পয়েন্ট 4, আত্মীয়তা ছিন্ন করলে আধ্যাত্মিক ক্ষতি এবং আল্লাহর নৈকট্য হারানো। প্রিয় দর্শকবৃন্দ, আমরা ইতিমধ্যেই দেখেছি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মানসিক, পারিবারিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষতি। কিন্তু আত্মীয়তা ছিন্ন করার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গভীর প্রভাব হল আধ্যাত্মিক দিক। ইসলামে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কুরআন শরীফে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, আল্লাহ সকল বিশ্বাসীকে অনুরোধ করেছেন আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করতে এবং তাদেরকে সহায়তা করতে। যারা তা উপেক্ষা করে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। সূরা নিসা আয়াত 36। এখানে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে আত্মীয়তা রক্ষা করা আধ্যাত্মিকভাবে মানুষের জন্য অপরিহার্য, আর সম্পর্ক ছিন্ন করা একটি গুরুতর পাপ। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা মানে আল্লাহর নৈকট্য হারানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়দের প্রতি অবজ্ঞা করে, আল্লাহ তার প্রতি রহমত অবরুদ্ধ করবেন। এটি আমাদের শিক্ষা দেয়
যে আত্মীয়তা রক্ষা করা আল্লাহর রহমত অর্জনের সরাসরি পথ। যখন আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি, আমরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সহায়ককে হারাই। সম্পর্ক ছিন্ন করা শুধু সম্পর্কের ক্ষতি নয়, এটি আমাদের ঈমান এবং নেকিয়াতকে প্রভাবিত করে। আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করা, তাদের সাহায্য করা এবং সম্পর্ক রক্ষা করা আমাদের আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে, আল্লাহর নৈকট্য এনে দেয় এবং আমাদের দুনিয়ার জীবনসহ আখেরাতের সুখ নিশ্চিত করে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আত্মীয়দের রক্ষা করে তার জন্য আখেরাতে বড় পুরস্কার রয়েছে। সূরা মুমিনুন আয়াত 5। আত্মীয়তার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করি এবং তার নৈকট্য পেতে সক্ষম হই। সম্পর্ক ছিন্ন করলে আমরা কেবল পারিবারিক বা সামাজিক ক্ষতি পাই না, আমরা আধ্যাত্মিকভাবেও বিপন্ন হই। এটি দীর্ঘমেয়াদে আমাদের জীবনকে দুশ্চিন্তা, অনিশ্চয়তা এবং দুনিয়াবি ও আখেরাতি শাস্তির দিকে নিয়ে যায়। হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নেকির পথ, আর সম্পর্ক ছিন্ন করা পাপের পথে নিয়ে যায়। প্রিয় দর্শকবৃন্দ, আত্মীয়তার মাধ্যমে আমরা শুধু পারিবারিক বন্ধন রক্ষা করি না, আমরা আল্লাহর নৈকট্য, রহমত এবং দুনিয়া আখেরাতের কল্যাণ নিশ্চিত করি। তাই আত্মীয়তা রক্ষা করা শুধুমাত্র নৈতিক বা সামাজিক দায়িত্ব নয়, এটি আধ্যাত্মিক দায়িত্ব। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে আমি আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই, আত্মীয়তার সম্পর্ক কোনো সাধারণ বিষয় নয়। এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর অর্পিত একটি আমানত। আমরা আজ বিস্তারিতভাবে জানলাম যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে কেবল একটি সম্পর্ক ভাঙে না, ভেঙে যায় পারিবারিক বন্ধন, নষ্ট হয় মানসিক শান্তি, কমে যায় সমাজের সম্মান ও মর্যাদা, বন্ধ হয়ে যায় অনেক অর্থনৈতিক ও সামাজিক সুযোগ, এবং সবচেয়ে ভয়াবহ বিষয় হল আমরা আধ্যাত্মিকভাবে ক্ষতিগ্রস্ত হই এবং আল্লাহর নৈকট্য থেকে দূরে সরে যাই। কুরআন ও হাদিসের আলোকে আমরা বুঝলাম যে আত্মীয়তা রক্ষা করা নেক আমল, আর সম্পর্ক ছিন্ন করা বড় গুনাহের অন্তর্ভুক্ত। অনেক সময় আমরা ছোটখাটো অভিমান, অহংকার, সম্পত্তি নিয়ে বিরোধ বা কথার ভুল বোঝাবুঝির কারণে বছরের পর বছর আত্মীয়দের সাথে কথা বলি না, খোঁজ খবর নেই না, সালাম দিই না, এমনকি দেখা হলেও মুখ ফিরিয়ে নেই। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখি, এই অভিমান কি আখেরাতে আমাদের কোনো উপকারে আসবে? বরং এসব ক্ষণিকের রাগ ও অহংকার আমাদের দুনিয়া ও আখেরাত দুই জায়গাতেই ক্ষতির কারণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে প্রকৃত সম্পর্ক রক্ষাকারী সে নয় যে ভালো ব্যবহার পেলে ভালো ব্যবহার করে, বরং সে যে সম্পর্ক ছিন্ন করা হলেও তা জোড়ার চেষ্টা করে। এটাই হচ্ছে প্রকৃত মুমিনের পরিচয়। তাই প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিও থেকে আমরা যদি একটি সিদ্ধান্ত নিতে পারি যে যেসব আত্মীয়ের সঙ্গে আমাদের দূরত্ব তৈরি হয়েছে, আমরা নিজের থেকেই একবার যোগাযোগ করার চেষ্টা করব, একটি সালাম পাঠাবো, একটি ফোন করব, একটি বার্তা দেব, তাহলেই এই ভিডিওর সার্থকতা পূর্ণ হবে। মনে রাখবেন, ক্ষমা করলে আপনি ছোট হন না, বরং আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেন। সম্পর্ক জোড়া লাগানো দুর্বলতার পরিচয় নয়, এটি ঈমানের শক্তির পরিচয়। আপনি যদি সত্যি আল্লাহর সন্তুষ্টি চান, দুনিয়ায় শান্তি চান এবং আখেরাতে সফলতা চান, তাহলে আত্মীয়তার সম্পর্ককে গুরুত্ব দিন, কারণ এই সম্পর্কই আপনার জন্য রহমত, বরকত ও নাজাতের মাধ্যম হতে পারে। আজকের আলোচনা যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে দেরি না করে এখনই একটি ভালো সিদ্ধান্ত নিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করুন, আমাদের অন্তর থেকে অহংকার ও বিদ্বেষ দূর করে দিন এবং আমাদের পরিবার ও সমাজে ভালোবাসা ও শান্তি প্রতিষ্ঠা করুন। আমিন।